বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক সহজ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন দিয়ে আলু পটলের পাতলা ঝোল তরকারি। খেতে কিন্তু অনেক মজা হয়। অনেক সহজে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি, একটু বেশি হবে পরিমাণে। আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, ধনিয়া জিরের গুঁড়া 1 চামচ দিচ্ছি, আর গরম মশলার গুঁড়া আমি 1.5 চামচ দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। সামান্য সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি সবগুলো মশলা একটু পরিমাণে বেশি নিয়েছি, যেহেতু আলু আর পটল মিক্সড করে আমি রান্নাটা করব। তো আমি রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম, আর কিছু আস্ত মশলা আমি ফোড়ন তুলে নেব। 2টো তেজপাতা, 1টা কালো এলাচ, 2টো সাদা এলাচ, আর কয়েক টুকরো দারুচিনি, সাদা কালো গোলমরিচ, 2টা লং দিয়ে আমি ফোড়নটা তুলে নিলাম। আর মাংস দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর 1 বাটির মতো পেঁয়াজ কাঁচামরিচ সাথে মাংসটা ভেজে নেব যতক্ষণ মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে আসছে। আমি এই পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এতে করে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। পানিটা আমি শুকিয়ে নেব। এভাবে ভাজতে ভাজতে পানিটা আমি শুকিয়ে নেব। আর এইরকম যখন লোকটা আসবে, মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি কেটে রাখা পটল আর 2-3টা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, বড় বড় করে দিয়ে দিব। মাংসের সাথে আলু পটল আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকনাও ইউজ করব কিছুক্ষণ। এভাবে আমি কষিয়ে নিয়ে, এতে করে মাংসটা ভাজা ভাজা হবে। আগে থেকে তো ভাজা হয়ে আছে, তো যাই হোক, এতে করে এরকম কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক মজা হয় আর কি। আর পানি যখন শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। আর এই পানিতে আমি রান্নাটা শেষ করব। প্রয়োজন মতো ঝোল রেখে আমি রান্নাটা শেষ করে নিলাম। একটু ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম, আর লবণটা চেক করে নিছি, পারফেক্ট ছিল। ঝাল ঝাল এই পাতলা ঝোল রান্নার তরকারিটি আসলে অনেক মজা হয়েছিল খেতে। তো দর্শক, আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।